হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফুড ওয়ার্ল্ড অফ নেস কিচেন স্টোরি। সামনেই কোরবানির ঈদ। ঈদের প্রিপারেশন নিয়ে নিশ্চয়ই সবাই খুব ব্যস্ত। ঈদের সময় আমাদের সবারই একটু স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছা হয়। আর যেহেতু বিয়ে বাড়ির গরু মাংসের রেজালা সবারই খুব প্রিয়, তাই আজকে আমি কিভাবে বাসায় খুব সহজেই এই মাংসের রেজালাটা রান্না করলে পুরোপুরি বিয়ে বাড়ির রেজালার স্বাদ পাবেন সেই প্রসেস শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পরিবারটাকে বড় করতে সাহায্য করবেন আশা করছি। প্রথমেই আমি একটা মশলা রেডি করে নিব। এজন্য 15 থেকে 16টা ক্যাশু নাট নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ কিশমিশ, জয়ত্রী 2 পিস, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, 5 টেবিল চামচ টক দই, 5 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এখন একসাথে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। কোরবানির সময় গরুর মাংসের সব ধরনের পিসই পাবেন, তাই চেষ্টা করবেন হাড়, চর্বি, কলিজা সব ধরনের পিসই নিতে, তাতে বিয়েবাড়ির রেজালার আসল স্বাদটা পাওয়া যাবে। এবার রান্না শুরু করব। একটা পাতিলে 3/4 কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এতে 1/2 চা চামচ শাহি জিরা, 6টা সবুজ এলাচ, 2টা কালো এলাচ, 2টা দারচিনির স্টিক, 5টা লং আর 3টা তেজপাতা দিয়ে দিলাম। এতে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটু গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার এতে 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরে আবার দিব। কিছুটা পানি দিয়ে নিলাম। এবার শুকনো মশলাগুলো দিব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলা মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে। এখন মাংসটা ঢেলে দিব। এবার মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাবো। এভাবে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। কিছুক্ষণের মধ্যেই মাংস থেকে পানি বের হয়ে আসবে, আর এই মাংসের পানি দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে একটু পরপর জাস্ট নেড়ে দিতে হবে। মাংসের পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন 2-3 কাপের মতো গরম পানি অ্যাড করে সিদ্ধ হতে দিব। আমার চ্যানেলের অন্যান্য রেসিপি দেখার আমন্ত্রণ রইল। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। একটু পরপর জাস্ট নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস প্রায় 70 থেকে 80% মতো কুক হয়ে গেছে। এখন এই অবস্থায় রেডি করা মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার খোলা অবস্থায় একটু 10 মিনিটের মতো আবার কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 2 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিয়ে দিলাম। এখানে চাইলে লিকুইড দুধও ইউজ করা যাবে। লবণটা আমার কাছে একটু কম লেগেছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। 5টা আলু বুখারা দিলাম, 2 টেবিল চামচের মতো বেরেস্তা, 7-8টা আস্ত কাঁচামরিচ। আমি এখানে কিছু লাল কাঁচামরিচ ইউজ করেছি দেখতে সুন্দর লাগার জন্য। 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। বাস, দারুণ মজাদার বিয়ে বাড়ির স্বাদের বিফ রেজালা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে পোলাও, চিকেন রোস্ট, জালি কাবাবের সাথে এই বিফ রেজালাটা সার্ভ করেছি। দেখুন কি সুন্দর সফট হয়েছে মাংসটা।
আর খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই বিয়েবাড়ির টেবিলে রাখা এক বাটি রেজালার কথা মনে পড়ে গেছে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমার কাজকে ইন্সপায়ার করার অনুরোধ রইল। ইন্সপায়ার করতে কার্পণ্য করবেন না আশা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটান। আল্লাহ হাফেজ।